ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। সিআরই অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের তরফ থেকে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হবে এইমস এবং বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউট বা হসপিটালগুলিতে। ঠিক আছে, এই নোটিফিকেশনটি কিন্তু একদমই রিসেন্ট প্রকাশিত হয়েছে 7ই জানুয়ারি 2025 সালে, এবং এখানে ডিটেলস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এর জন্য ভিডিওটিকে অবশ্যই একদম স্কিপ না করে দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি আদার্স জব রিক্রুটমেন্টের জন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই নোটিফিকেশনের মধ্যে কী কী ডিটেলস বলা হয়েছে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস এর তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে কমন রিক্রুটমেন্ট এক্সামের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। কোথায় নিয়োগ করা হবে? আপনাদের বিভিন্ন এইমস সহ সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলিতে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে নিয়োগটা করা হবে। ঠিক আছে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন? ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে প্রার্থীদের, এবং ভ্যারিয়াস গ্রুপে আপনাদের নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি এবং সি পোস্টের বিহাফে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ইনস্টিটিউট হসপিটালগুলি কিন্তু পার্টিসিপেট করছে। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন আপনাদের স্টার্ট হয়ে গেছে 7ই জানুয়ারি থেকে। যেমনটা বললাম, 7ই জানুয়ারি কিন্তু বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং ক্লোজিং ডেট রয়েছে এই মাসের শেষ অর্থাৎ 31শে জানুয়ারি 2025 সাল পর্যন্ত। ঠিক আছে, এবং অ্যাডমিট কার্ড আপনারা 3 দিন আগে পাবেন এক্সাম সিটি জানতে পারবেন 1 সপ্তাহ আগে, এবং এক্সাম কবে হবে তার ডিটেলসও বলে দিয়েছে। 26 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের এক্সাম নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 3000 টাকা। এছাড়া জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এছাড়া এসটি এসসি ইডাব্লিউএস হয়ে থাকলে 2400 টাকা, এবং পিডাব্লিউবিডি হয়ে থাকলে কোনো রকম আবেদন মূল্য নেই, আপনারা বিনামূল্যে আবেদন করতে পারছেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা আবেদন মূল্য পে করবেন, তারা অনলাইন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ট্রানজ্যাকশানটা কমপ্লিট করতে পারছেন। এবং আপনারা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু এডিট অপশান নেই। ঠিক আছে, তাই যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনাদের ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হতে পারে। ঠিক আছে, অনলাইন ভিজিট আপনাদের করতে হবে। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট www.aimsexam.ac.in। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনাদের বলে রাখি যে কোথায় কোথায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলসটা, যেটা আপনারা এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের এমসিআরির যে এক্সাম ডিটেলস অর্থাৎ এক্সামটা কীভাবে কোন প্যাটার্নে হবে সেই ডিটেলসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং তারপর আপনারা ভ্যাকেন্সিগুলো একে একে দেখে নেব। তো এক্সাম ডিউরেশনটা প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা 90 মিনিট, 1.5 ঘন্টার একটা পরীক্ষা হতে চলেছে। 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবং টোটাল নাম্বার হচ্ছে 400। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4। এবং তারপরে দেখতে পাচ্ছেন টোটাল 5টা সেকশন, যেখানে প্রত্যেকটা সেকশন থেকে 20টা করে প্রশ্ন কিন্তু আসছে। ডিউরেশন প্রত্যেকটা সেকশন জন্য আপনারা 18 মিনিট টাইম পাবেন। ঠিক আছে, পোস্ট অফ এসএনও। ঠিক আছে, এসএনও টোটাল পোস্ট রয়েছে ফিমেলদের জন্য 171 এবং মেলদের জন্য রয়েছে 43টা। ঠিক আছে, কম্পালসারি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে লাগছে 100 বেডের হসপিটালে। ঠিক আছে, অনলি এসএনও এক্সামের জন্য, যেটা নাগপুর এইমসে 200 বেডের যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে লাগছে। ইএসআইসি নার্সিং অফিসারের জন্য ফিমেলদের জন্য ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 460টি, আনরিজার্ভদের জন্য রয়েছে 194, ইডাব্লিউএসদের জন্য 46, ওবিসিদের জন্য রয়েছে 121, এসসিটা জন্য রিজার্ভ রয়েছে 65টা, এবং এসটিদের জন্য 34টা ভ্যাকেন্সি। মেলদের টোটাল পোস্ট রয়েছে 113, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 48, ইডাব্লিউএসদের জন্য 12, ওবিসিদের জন্য 29, এসসিদের জন্য 16 এবং এসটি প্রার্থীদের জন্য 8টি সিট রিজার্ভ রয়েছে। আরআইএমসের জন্য ফিমেলরা রয়েছে দেখতে পাচ্ছেন 13টি, এবং মেল ক্যান্ডিডেটদের জন্য 3টি ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে কমন রিক্রুটমেন্ট এক্সাম তার সম্পূর্ণ ডিটেলস এবং ভ্যাকেন্সি লিস্ট। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। একটু হেল্পফুল হয়ে থাকলে সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। নিত্য নতুন জব আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন।